তো আল্লাহ বললেন, আদম আজকে থেকে তুমি জান্নাতের মধ্যে বসবাস করবা। তো আদম আলাইহিস সালাম জান্নাতে বসবাস শুরু করলেন। আচ্ছা বলেন তো, এক লাগাতার মিষ্টি কি 2-4 মাস খাওয়া যায়? বুঝেন নাই মনে হয়। মিষ্টি কি এক লাগাতার 2-4 মাস আপনি 3 ওয়াক্তে খাইতে পারবেন? তো জান্নাতে একা থাকতে 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 আদম আলাইহিস সালাম বোরিং হয়ে গেছে গা। খালি ঘুমায়, উঠে, হাঁটে, শোয়, গিলমানদেরকে দেখে, হুর গিলমানদেরকে দেখে, আর জান্নাতে ভাল লাগে না আদম আলাইহিস সালামের। এখন আদম আলাইহিস সালামের যে ভাল লাগে না, এটা জানেনি আমার আল্লাহ। কথা বলেন না, কেউ না জানলেও জানে কে? তো আদম আলাইহিস সালাম যখন ঘুমায় গেছে জান্নাতি বিছানার মধ্যে, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড্ডি থেকে হযরতে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করে ফেললেন। হাওয়া সুন্দর করে ঘুমটা টুমটা দিয়া জান্নাতি কাপড় লাগায়া এখন আদম আলাইহিস সালামের বিছানার ডান পাশে বৈশা আছে। হযরতে আদম আলাইহিস সালামের যখন ঘুম ভাঙছে, হুট করে যদি আপনার বন্ধ ঘরের মধ্যে এমনিতে একজন মানুষরে আপনি দেখেন, চমকায়া উঠবেন কি উঠবেন না? কথা কয় না রে। হুট করে যদি আপনার বন্ধ ঘরের ভিতরে আনতাজিও একজন মানুষরে আপনি দেখেন বৈশা আছে, আপনি চমকায়া উঠবেন কি উঠবেন না? এখন আদম আলাইহিস সালাম জানে আল্লাহ শুধু আমার একা বানাইছে, আর কোন সৃষ্টিকে আল্লাহ তাআলা আমার আকৃতি দিয়া বানায় নাই। তাইলে আদম আলাইহিস সালাম যখন ঘুম থেকে জায়গা দেখছে হযরতে হাওয়া আলাইহিস সালাম এখানে কাপড় চোপড় লাগায়া সুন্দর করে কোণের মতো সাজ্জা বৈশা আছে। এখন আদম আলাইহিস সালাম চমকায় উঠছে, এটা কি? এটা নিজেই তো বুঝতেছে না। এখন আদম আলাইহিস সালাম প্রশ্ন করতেছে, মান আনতে, তুমি কে? সুবহানাল্লাহ কন্যা। তো আল্লাহ তাআলার এই বান্দি হযরতে হাওয়া আলাইহিস সালাম বলতেছেন, আনা ইমরাআতুন, আমি একজন মহিলা। সুবহানাল্লাহ। হযরতে হাওয়া আলাইহিস সালাম বলতেছেন, আনা ইমরাআতুন, আমি একজন মহিলা। আদম আলাইহিস সালাম আবার প্রশ্ন করেন, ওয়ালিমা খুলিকতে, তোমাকে আমার আল্লাহ তাআলা কেন বানাইছে? তো হযরতে হাওয়া আলাইহিস সালাম উত্তর দিতেছে, খুলিকতু লিতাসকুনা ইলাইয়া, খুলিকতু লিতাসকুনা ইলাইয়া, আমার আল্লাহ তাআলা আপনাকে শান্ত রাখার জন্য, আপনাকে প্রশান্ত করার জন্য, আমার আল্লাহ তাআলা আপনাকে তৃপ্তি দেওয়ার জন্য আমাকে আমার আল্লাহ তৈরি করেছে। হাওয়া আলাইহিস সালাম বলতেছেন, আপনাকে পরিতৃপ্ত করার জন্য, শান্তি করার জন্য, শান্ত রাখার জন্য আমার আল্লাহ আমাকে বানিয়েছে। এর মানে হলো দুনিয়ার সব থেকে পরিতৃপ্ত হওয়ার জায়গা বাজার নাকি ঘরের বউ? জোরে কয় না, জোরে কয় না। বাজার নাকি ঘরের বউ? ঘরের বউ। এর দ্বারা প্রমাণ এটা। তো আল্লাহ তাআলার এই সৃষ্টি যখন হযরতে হাওয়া আলাইহিস সালাম যখন বলতেছেন, খুলিকতু লিতাসকুনা ইলাইয়া, হে আল্লাহর পয়গম্বর, আল্লাহ তাআলা আমাকে আপনার প্রশান্তির জন্য সৃষ্টি করেছেন, আপনি যেন আমার মাধ্যমে শান্তি লাভ করেন। এই কথা বলার পরে আদম আলাইহিস সালাম চিন্তা করলেন, যেহেতু আমার প্রশান্তির জন্য আল্লাহ একে বানাইছে, তখন আদম আলাইহিস সালাম হাত বাড়াইলেন হাওয়া আলাইহিস সালামের দিকে। হাওয়া আলাইহিস সালাম ঝট করে দাঁড়াই গেলেন গা। দাঁড়াই করলেন, না না, আমার ধরুন জীবন এখন, আগে আল্লাহর অনুমতি নেন। আল্লাহ রব্বুল ইজ্জত ডাক দিয়ে বললেন, আদম, বানাইছি তো তোমার জন্যই, তুমি তো এটা ব্যবহার করবা, কিন্তু ব্যবহারের আগে কিছু দিক নির্দেশনা আমি আল্লাহর কাছ থেকে যাই না লও। বাজার থেকে যদি একটা ফ্রিজ কিনেন, দেখেন ফ্রিজের সাথে ক্যাটালগ একটা থাকে কি থাকে না? একটা মেশিন আপনি কিনছেন, মেশিনের সাথে ক্যাটালগ থাকে কি থাকে না? আপনি ক্যাটালগ ছাড়া কি মেশিন চালাইতে পারবেন? চালানো কঠিন হয়ে যাবে যদি আপনি নতুন হন। তো আল্লাহ তাআলা ডাক
দিয়া বললেন, আদম, আমি আল্লাহ এই সৃষ্টিটাকে তোমার জন্য বানিয়েছি, তুমি এটা ব্যবহার করবা, তবে এটা এমনি এমনি ব্যবহার করা যাবে না, একে আমি আল্লাহ তোমার কাছে বিবাহ দেব। হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নিজে আদম আলাইহিস সালামের কাছে বিবাহ দেবেন। এখন আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলতেছেন, আদম, তুমি যে হাওয়াকে বিবাহ করবা, মোহর দাও। সুবহানাল্লাহ কইবেন না? আরো জোরে কর না সুবহানাল্লাহ। এগুলা বানায়া বলা কথা না, যা কোরআন হাদিসে পাইতেছি তা আপনাদেরকে বলতেছি। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, আদম, বিয়ে যে করবা হাওয়াকে, তুমি মোহর দাও, মোহর। তো আদম আলাইহিস সালাম কয়, আল্লাহ, আমি মোহর পামু কই? আমার কি সম্পদ আছে নিয়ে নে? আমার তো কিচ্ছু নাই, যা দিছেন আপনিই দিছেন। ওগো আল্লাহ, আমি কি দিয়া মোহর দিব? আল্লাহ রব্বুল ইজ্জত বললেন, আদম, আমি এমন একজন ব্যক্তিকে তোমার বংশের মধ্যে দুনিয়াতে পাঠাবো, আমি এমন একজন ব্যক্তিকে দুনিয়াতে পাঠাবো, আমি আল্লাহর পরে যার সম্মান থাকবে, আমি এমন একজন ব্যক্তিকে দুনিয়াতে পাঠাবো, তার উপাধি দেব আমি আল্লাহ রাহমাতাল লিল আলামিন। তুমি তার উপর একবার দুরূদ পড়ো, আমি আল্লাহ এটা তোমার বিবাহের মোহর হিসেবে গ্রহণ করে নেব। আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা এই কথা বললেন, তখন বললেন, আল্লাহ, এই শব্দগুলো আপনি আমারে শিখায়া দেন না, কি পরে আমি দরুদ পড়ব? তখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের ভিতরে এই শব্দগুলা ঢাইলা দিলেন। এরপরে আদম আলাইহিস সালাম পড়লেন, আল্লাহুম্মা সাল্লি ওয়া বারিক আলা মুহাম্মাদ। একটু আওয়াজ করে করে বলেন না আল্লাহু আকবার। কেমন নবীর উম্মত আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছে, কেমন নবীর উম্মত! যে নবীর উম্মতের এত দাম, যে নবীর দাম কেমন দাম দেখেন। আল্লাহ তাআলা সর্বপ্রথম যাকে বানাইলেন, আল্লাহ তাআলা নিজের হাতে যাকে বানাইলেন, যার ভিতর থেকে হাওয়াকে বানাইলেন, তার মুখ দিয়ে আল্লাহ তাআলা এই নবীর উপর দরুদ পড়ায় নিতেছে। ও দোস্ত, আল্লাহ রব্বুল ইজ্জাতের দরবারে যখন আদম আলাইহিস নবী পড়লেন, আল্লাহুম্মা সাল্লি ওয়া বারিক আলা মুহাম্মাদ, ওগো আল্লাহ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ শান্তি বর্ষণ করেন, বরকত দান করেন। এই দোয়া যখন আদম আলাইহিস সালাম করলেন, এই দুরূদ যখন আদম আলাইহিস সালাম পড়লেন, আল্লাহ রব্বুল ইজ্জত বলে, আদম, আমি তোমার বাম পাজরের হাড্ডি থেকে যারে বানাইলাম হাওয়া, আমি আল্লাহ এই হাওয়াকে তোমার কাছে বিবাহ দিয়া দিলাম। হাওয়ার বিবাহ আদম আলাইহিস সালামের সাথে পড়ায়া দিলেন কে? জোরে কয় না, আরো জোরে বলেন। আপনার বিবাহের মধ্যে যদি এক থানার সভাপতি আইসা যায় কোন রাজনৈতিক দলে, আপনি খুশিতে একদম মাটিতে ঘোরাঘুরি খেয়াল নেবেন এমন অবস্থা। আর যদি কোনো মন্ত্রী এমপি আইসা যায়, তাহলে তো আপনার ধরে কেডা? আপনি চাইবেন আপনার ঘরের ছাদ ভেঙে উপরে গিয়ে বয়ে থাকতেন খুশিতে। সত্য না মিথ্যা? আর যদি প্রধানমন্ত্রী আপনার বিয়েতে আইসা যায়, তাইলে তো আপনি আর বিয়ে করবেন কিনা এটাই জানে না, দৌড়িয়া কই যায় আল্লাহ খুশির চুটে, ঠিক কিনা? আল্লাহ নিজে, যে আল্লাহ বানাইছে আদমকে, যে আল্লাহ আদমকে বানাইছে, ওই আল্লাহ আদমের সাথে হযরতে হাওয়া আলাইহিস সালামকে বিবাহ পড়ায়া দিলেন। আরো জোরে বলেন না। এখন আদম আলাইহিস সালাম আর হযরতে হাওয়া আলাইহিস সালাম দুইজনকে ডাক দিয়ে আল্লাহ তাআলা বললেন, ওয়া ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ফাকুলা মিন হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা
হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। একটু আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল ইজ্জত হযরত আদম আর হাওয়াকে ডাক দিয়ে বললেন, ওয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। হে আদম, তুমি তোমার বউ সহ, তুমি তোমার বিবি সহ জান্নাতের মধ্যে বসবাস করতে থাকো। আল্লাহ তাআলা বললেন, ফাকুলা মিন হাইসু শি'তুমা। ও আমার আদম, এই জায়গার মধ্যে খাও, এই জায়গার মধ্যে পান করো, এই জায়গার মধ্যে থাকতে থাকো। তবে আমি আল্লাহর একটা ঘোষণা, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা। এই যে গাছটা দেখো, এই গাছের ধারে কাছে যাইবা না। ফাতাকুনা মিনাজ জালিমিন। যদি গাছের ধারে কাছে যাও তাইলে আমি আল্লাহ তোমাদেরকে বিতাড়িত করে ফেলবো, আমি আল্লাহ কষ্ট পাবো, আমি আল্লাহ তোমাদেরকে জালিমদের অন্তর্ভুক্ত করে দেব। আল্লাহ রাব্বুল ইজ্জত যখন এই ঘোষণা দিলেন, হযরতে আদম আলাইহিস নবী আর হযরতে হাওয়া আলাইহিস সালাম কোন জায়গার মধ্যে থাকে? সবাই জোরে কয় না, কোন জায়গায়? জান্নাতের মধ্যে হযরতে আদম আলাইহিস সালাম তার বিবি হযরতে হাওয়া আলাইহিস সালাম সহ বসবাস শুরু করলেন। এখন জান্নাতের মধ্যে নিশ্চিন্তে বসবাস করে, দুইজন থাকে, খায়, ঘুমায়। আল্লাহ রাব্বুল ইজ্জত এত সুন্দর ব্যবস্থা করে দিয়ে রাখছে যে তাদের আর কোনো টেনশন নাই। জামাইয়ের সাথে বউ আছে, অক্তমতো খানা আছে, যখন মন চায় তখন খায়, যখন মন চায় তখন ঘুমায়। খাওন ঘুমার বউ ছাড়া কোনো কাম নাই। এত সুন্দর জীবন, এইটা দেখা ইবলিসের সহ্য হয়? কথা কয় না, এটা দেখা ইবলিসের সহ্য হয়? আপনি একটা বাড়ি বানান, আপনি একটা গাড়ি কিনেন, আপনি একটা দোকান করেন, আপনি যদি বাড়ি বানায় সুখে শান্তিতে থাকেন, আপনি যদি একটা ঘর করে সুখে শান্তিতে থাকেন, আপনি যদি একটা দোকান করে সুখে শান্তিতে থাকেন, আপনি একটা বিল্ডিং বানায় সুখে শান্তিতে থাকেন, আপনারে বাঁকা সুখে দেখার মতো লোক কি আমাদের সমাজে নাই? নাই? অভাব নাই। কেমনে খালি আপনারে কষ্ট দেয়া যায়, কেমনে আপনার ক্ষতিকরণ যায়, কেমনে আপনার মাল সামানা গচ্চা দেওয়া যায়, এই টেনশনে কিছু মানুষ থাকে না? আপনি এক মাস যদি উপাস থাকেন আপনার খবর নেব না, কিন্তু আপনি যদি একটা ঘর বানাইছেন, এটা কেমনে বানাইলো, এত টাকা পাইলো কই, কই থেকে টাকা আনলো, এই তার টেনশন আর খবর। আপনি মাসকে মাস ঘরে আপনার চাল নাই, কেউ খবর নিব না। কিন্তু যখনই আপনি একটা দোকান দিয়েছেন, দৈনিক দোকানে 8-10 হাজার টাকার বিক্রি কিনিও আছে, এখন তার মাথা নষ্ট। আরেক দোকানে বসে চা খায় আর গল্প গুজবের মধ্যে বলে এই লোকটা এত টাকা পাইলো কই, তারা টেনশনে বাঁচে না। এমন লোক নাই? শুধু দুনিয়াতে ওইটা হয়, এটা না। ওই জান্নাতেও আদম আলাইহিস সালামের এই থাকা খাওন দেখা শয়তানের টেনশন, এমন টেনশন কেমনে কি করণ যায়, কেমনে শান্তি থেকে এটারে অশান্তি করণ যায়, এই টেনশনে শয়তান বাঁচে না। এখন শয়তান কিভাবে কি করবে সে সুযোগ খুঁজতেছে। জান্নাতে তো এসে সরাসরি ঢুকতেও পারে না, আল্লাহ তাআলার ফেরেশতারা গার্ড থাকে। এখন জান্নাতের দরজা জানলাগুলা যে আয়সা, দরজা জানলা আয়সা চুকাচুকি করে। চুকাচুকি বুঝেননি আপনারা? কি কন? হ্যাঁ, উকি মারে। হ্যাঁ, আপনাদের ভাষায় উকি মারে। হ্যাঁ, এটা শুদ্ধ ভাষা। উকি মারে আইসা জান্নাতের দরজা জানালায় যে আদম আলাইহিস সালাম ঘুমায় কখন? কারণ মহিলা থেকে আকলের দিক দিয়া পুরুষ কম না বেশি? কথা, মহিলাদের থেকে পুরুষ আকলের দিক দিয়া কম না বেশি? বেশি। আল্লাহ তাআলা পুরুষদেরকে আকল বেশি দিছে। কিছু কিছু পুরুষ আছে যদিও মহিলাদের কথাবার্তায় চলে, কিন্তু মহিলাদের বাঁকা বাঁকা বুদ্ধি বেশি। বাঁকা বাঁকা বুদ্ধি বুঝেন তো? জামেলার যত বুদ্ধি আছে এগুলো পুরুষদের থেকে মহিলার বেশি। কিন্তু সার্বিক দিক বিবেচনায় আল্লাহ তাআলা দুইজন মহিলার পরিমাণ আকল আল্লাহ তাআলা একজন পুরুষের মধ্যে দান করেছেন। সুবহানাল্লাহ, জোরে কোন। এখন শয়তান টেনশনে আদম কখন ঘুমায় খালি তাকায় তাকায় দেখে, জানালা দিয়া উকাঝুঁকি মারে, মাইরা মাইরা দেখে। এখন আদম আলাইহিস সালাম ঘুমাইছে আর আয়েশা জানালার মধ্যে একদম বৃদ্ধ মানুষের বেশ, একদম বৃদ্ধের বেশ ধরে আয়েশা বলতেছে, ও হাওয়া,
আমার আল্লাহ তোমারে কত সুন্দর করে বানাইছে, পাম দেয়, কারণ মহিলারা পাম পছন্দ করে। হাওয়ারে বলতেছে, ও হাওয়া, আল্লাহ তাআলা তোমারে এত সুন্দর করে বানাইছে, তবে আমি একটা জিনিস বড় আশ্চর্য হইতেছি, এই যে এত শান্তিতে এখানে থাকতেছো, আমার কাছে যে গোপন সূত্রে খবর আছে, এই শান্তি তো আর বেশি দিন তোমরা থাকতে পারবে না। বলে কেমনে? সে বলতেছে, আমি যতটুকু খবর জানি, আল্লাহ তাআলা প্ল্যান করতেছে ফেরেশতাদের সাথে এই জান্নাত থেকে বের কইরা তোমাদেরকে আরেক জায়গায় পাঠিয়ে দেবে, দুনিয়াতে পাঠিয়ে দেবে। ওই জায়গার নাম দুনিয়া, ওই জায়গার মধ্যে পাঠিয়ে দেবে। হযরতে হাওয়া আলাইহিস সালাম বলে, কি কন আপনি এগুলা? হাসাই আল্লাহ আমগো এত শান্তির জায়গা থেকে বের করে দিবে? বলে হ। এখন বিশ্বাস দেওয়ানের লাই দেখেন, আল্লাহ কোরআনে বড় চমৎকার করে বলেছেন। দেখেন কিছু মানুষ আছে একটু শক্তি কাটায়, ভাই আল্লাহর কসম করে কইলা বললাম, এটা কিন্তু এমনই আছে না? কিছু লোক কথা কয় না, এমন কিছু লোক আছে না? বিশ্বাস দেওয়ানের লাই কয়, ভাই এটা কিনছেন কত? কয় আল্লাহর কসম 50, শুধু আপনার কারণে আপনারই দিতেছি 50। কথা কয় না, আছে না? এ কিনছে কিন্তু 20 টাকা দিয়া, হে আল্লাহর কসম করে বলতেছে, ভাই কিনা আনছে 50, শুধু খাতির আছে দিকে আপনার 50ই দিয়া লাইলাম। এরকম জগা কিশোরী মার্কা পরামর্শ দিয়া এখন বুঝ দিতে হইব তো হাওয়া আলাইহিস সালামকে। এখন হাওয়াকে বলতেছে, কি বলতেছে দেখেন, সে ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। সে ডাক দিয়া বলে, আর সে তাদের নিকট শপথ করে হাওয়া আলাইহিস সালামের সামনে বলে, এই যে দেখো মাথায় হাত দিলাম, আল্লাহর কসম করে বললাম, আমি কিন্তু তোমাদের আপনজন, তোমাদের পর কেউ না। আমি কিন্তু তোমার আপনজন, তোমারে পছন্দ করি, তোমাদেরকে মহব্বত করি। আল্লাহ বড় মায়া করে তোমাদের দুইজনকে বানাইছে, এই কারণে আমি তোমাদেরকে মহব্বত করি। আমি চাই তোমরা আজীবন এই জান্নাতের মধ্যে থাকো, কিন্তু আমার কাছে যে খবর আছে, তোমাদেরকে আল্লাহ জান্নাতে থাকতে দিব না। আল্লাহ রাব্বুল ইজ্জত তোমাদেরকে ব্যবস্থা করতেছে জান্নাত থেকে বের করে দেওয়ার। সে বিশ্বাস দেওয়ার জন্য বলল, ওয়াকাসামুহুমা, শয়তান ইবলিস সে কসম খায়া বলল যে আমি যা বলতেছি সত্য বলতেছি। এরপরে ওই শয়তান ইবলিস হযরতে হাওয়া আলাইহিস সালামকে বললেন, সে হাওয়াকে বলতেছে, হাওয়া বড় দরদ নিয়া বলতেছে, হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদি, আমি কি তোমাকে এই জায়গায় চিরদিন থাকার জন্য, চিরস্থায়ী থাকার জন্য একটা মেডিসিনের কথা কইয়া দিমুনি? সুবহানাল্লাহ কইবেন না? কেমনে দেখেন বুঝবাজ দেয়, কইতেছে আমি তোমার চিরদিন এই জান্নাতে থাকার জন্য একটা মেডিসিনের কথা কি কইয়া দেব? এখন হাওয়া আলাইহিস সালাম বড় সোজা সাদা মহিলা তো, এখন তখন তার মিথ্যা কথা কি জিনিস এটা কি আর তখন কেন বুঝছে? মাত্র আল্লাহ ওনারে সৃষ্টি করে জান্নাতে দিচ্ছে, আর শয়তান যে এত মলম লাগায়া সুন্দর কইরা ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, সে আয়েশা বড় আপনজন সাইজা বলতেছে, আল্লাহর কসম আমি তোমার আপনজনদের মতো, আমি কি তোমার সাথে 19-20 কথাবার্তা কমো? তোমরা এখানে যদি চিরদিন থাকতে হয়, এই যে গাছটা দেখো, এই গাছ থেকে একটা ফল তোমার খাওয়ান লাগবে। এখন হাওয়া আলাইহিস সালামের একটু মনে আসতেছে, শয়তান কিন্তু ওয়াসওয়াসা দিয়ে বলায় লাগছে এই কথা, এটা আল্লাহ যে বলে দিয়েছে এটা খাইও না। কইছে আল্লাহ না বলছে এই ধারে কাছে না যাবে, এই কারণেই তো কইছে আল্লাহ, যদি তোমরা এটা খাও তাইলে তো তোমরা এনে আজীবন থাইকা দিবা, জান্নাত থেকে কি আর বের হন লাগবো? তুমি সারা জীবনে এনেই থাকবা, আর জান্নাত থেকে বের হন লাগবো না। এখন আল্লাহ চাইতেছে তোমাদেরকে এই জান্নাত থেকে বের করে দুনিয়াতে দিতে, তাইলে কি আর তোমাদেরকে এই ফল খাওয়ানোর কথা আল্লাহ কয়ে দিব? এখন যখন হযরতে হাওয়া আলাইহিস সালামকে সে এক বুঝবাজ দিয়া, ভালো করে বুঝবাজ দিয়া কইছে যাও তাইলে ফল খাও। এখন হযরতে হাওয়া আলাইহিস সালাম সহজে যখন প্রথমে ফলটা লইয়া খাইছে, উনি একা খাইছে তো, উনার উপরে কোনো কাজ করে নাই। উনার আল্লাহ তো বলছিল ফল খাওয়ার পরে তোমার জান্নাতি পোশাক খুলে যাবে, তোমার উপর আযাব আসবে, তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। উনি একটা খাওয়ার পরে উনার উপর কোনো
আজকে আসে নাই, জান্নাতি পোশাক খুলে নাই, কারণ আল্লাহ তো একসাথে দুইজনের কথা বলছে। দুইজন খাওয়ার পরে না এফেক্টটা আসবে। হাওয়া যখন দেখছে কই এটা খাওয়ার পরে তো কোনো সমস্যা নাই, আরেকটা ফল নিজে সিরানিয়া হযরতে আদম আলাইহিস সালামকে বলছে, হে আদম, আমার স্বামী, আমি আপনার জন্য বড় মায়া কইরা একটা ফল নিয়ে আসছি, একটু হাঁ করেন তো। আদম আলাইহিস সালামকে হাঁ করায়া সুন্দর করে খাওয়াই দিছে। আচ্ছা বলেন, ফল খাওয়ার পরে আল্লাহর হুকুমের মান্যতা হইছে না অমান্যতা হইছে? একটু জোরে কর না, আল্লাহর হুকুমের মান্যতা হইছে না অমান্যতা? দেখেন শয়তান বড় সুন্দর করে বলছিল, ওয়াকালা মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিশ শাজারা ইল্লা আন তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন। তোমাদের রব এই গাছের ধারে কাছে তোমাদেরকে যাইতে এই কারণে নিষেধ করছেন, যদি তোমরা এই গাছের ফল খায়া ফেলো তাইলে তোমরা ফেরেশতাদের মতো হয়ে যাইবা, তাইলে তোমরা চিরজীবন এখানে থাইকা যাইবা। আল্লাহ তো তোমাদেরকে বানায় নাই এখানে চিরদিনের জন্য রাখার জন্য। আল্লাহ সুযোগ খুঁজতেছে তোমাদেরকে এখান থেকে বের করে দেওয়ার জন্য। যখন হাওয়া আলাইহিস সালামকে এই কথা সে বুঝ দিয়া দিছে, এই কথা বুঝ দেওয়ার পরে হাওয়া নিজে খাইছে আর হযরতে আদম আলাইহিস সালামকে খাওয়াই দিছে। খাওয়ানোর পরে এখন তো আল্লাহ তাআলার হুকুম মান্য করার কারণে জান্নাতি পোশাক গায়ের মধ্যে যা ছিল সব জান্নাতি পোশাক গা থেকে চলে গেছে। এখন যতই স্বামী স্ত্রী হোক, দিনের বেলায় যদি একজনের সামনে আর একজনের কাপড় না থাকে তাহলে লজ্জা লাগবে কি লাগবে না? কথা কয় না গো ভাই। যতই স্বামী স্ত্রী হোক, এখন প্রকাশ্যে মনে করেন এখানে 10 জন আছে মনে করেন, এরপরও যদি দিনের বেলা প্রকাশ্যে একজনের সামনে কাপড় না থাকে কিছুটা হইলেও লজ্জা লাগবে কি লাগবে না? এখন যখন দুইজনের কাপড় গা থেকে চলে গেছে, এখন দুইজনের দৌড় শুরু হয়েছে। কি করণ যায়, খুঁজে আশপাশের গাছ পায় কিনা, গাছের পাতা ছিঁড়ে আনছে। মুফাসসিরিনে কেরামরা বলেন এমন একটা পাতা ছিঁড়ে আনছে, আদম আলাইহিস সালাম এক পাতায় হযরতে আদম আলাইহিস সালামের প্রাইভেট সুন্দর হয়ে ঢাইকা দিয়া গেছে, আর 2 পাতা দিয়া হযরতে হাওয়া উনার প্রাইভেট জায়গাগুলা সুন্দর করে ঢাইকা ফেলছে। মুফাসসিরিনে কেরামরা বলেন এই গাছটা সেই গাছ না, এই গাছটা ছিল কলা গাছ। জোরে সুবহানাল্লাহ কইবেন না? কলা গাছের পাতা কি একটু কথা কয় না ভাই? কলা গাছের পাতা কি একটু গাছের মধ্যে কলা গাছের মতো পাতা আর কি কোনো গাছে পাওয়া যায়? আমার জানা মতে আমি আর দেখি নাই কলা গাছের মতো বড় পাতা, এত বড় বিশাল পাতা আর কোন গাছে আছে বলে আমার জানা নাই। আপনারা জানা থাকলে বলবেন। বাংলাদেশে কলা গাছ কম না বেশি? তাইলে কলা কোন জায়গার ফল? জোরে কর না, কলা কোন জায়গার ফল? জান্নাতের ফল। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় চমৎকার করে এই কথাগুলো যখন সাহাবায়ে আজমাইনদেরকে বলছিলেন, সাহাবায়ে আজমাইনদেরকে যখন শোনাচ্ছিলেন বড় চমৎকার করে এই কথাগুলা, সাহাবায়ে আজমাইনরা বড় তৃপ্তি নিয়ে শুনতেছিলেন এই কথাগুলা, আর বলতেছিলেন আল্লাহ, ও আল্লাহ, আপনি আদম আলাইহিস সালামের সাথে এত সুন্দর ব্যবহার করছেন। এরপরে দেখেন কাহিনী কি হয়েছে। আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামের এই কাপড় চোপড় খুলে গেল, ওনারা যখন কাপড় চোপড় বান্দার জন্য আর কিছু পাইতেছিলেন না, পাতা দিয়া ঢাকলেন শরীর। পাতা দিয়া ঢাকার পরে এখন আল্লাহ তাআলা বললেন, আদম, তোমাদেরকে না বলছিলাম যে তোমরা এই গাছের ধারে কাছে যাইবা না, তাইলে কেমনে গেলা? বলে আল্লাহ ভুল করে ফেলছি, মাফ করে দেন। কত কান্নাকাটি শুরু হয়ে গেছে। ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। আল্লাহ রাব্বুল ইজ্জাত আদম আলাইহিস সালামকে কিছু শব্দ শিখাই দিলেন। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ আদম আলাইহিস সালামের অন্তরের মধ্যে কিছু শব্দ ঢাইলা দিলেন, হাওয়া আলাইহিস সালামের অন্তরের মধ্যে কিছু শব্দ ঢাইলা দিলেন, তারা যেন এই জিনিস দিয়া আমি আল্লাহর কাছে মাফ চায়। এরপরে হযরতে হাওয়া আর হযরতে আদম এই দোয়াটা সবাই পারেন, আমার সাথে পড়লেন, রব্বানা যালামনা
আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আবার বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হযরতে আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, রব্বানা, ওগো আমাদের রব, যালামনা, আমরা আমাদের উপর জুলুম করেছি, আনফুসানা, আমরা আমাদের নফসের উপর জুলুম করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আর যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন, আমাদেরকে দয়া না করে, অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এমন চমৎকার দোয়া যখন আল্লাহ তাআলার কাছে হযরতে আদম আর হাওয়া করলেন, আল্লাহ তাআলা বললেন, হে আদম, শয়তান যখন আমার কাছে বলছিল আমি মানুষকে, আমি আপনার বান্দাকে ডান দিকে ঢুকা দেব, আপনার বান্দাকে পিছন থেকে ঢুকা দেব, আপনার বান্দাকে বাম থেকে ঢুকা দেব, আপনার বান্দাকে সামন থেকে ঢুকা দেব, আমি তখন ওয়াদা করেছিলাম আমার বান্দা ধোঁকা খায়া গুনাহ করবে, আমার বান্দা ধোঁকা খায়া আমি আল্লাহর হুকুম ভুলে যাবে। কিন্তু যখন উপরের দিকে তাকায়া হাতটা তুইলা বলবে, আল্লাহ মাফ করে দেন না, মাফ করে দেন না, বলতে দেরি, আমি আল্লাহ মাফ করতে দেরি নাই। আমার আদম দুনিয়ার মধ্যে যাওয়ার আগে জান্নাতের মধ্যে থাইকা শয়তানের ধোঁকা খায়া আমি আল্লাহর হুকুমের অমান্য করে ফেলছে, ভুল করে ফেলছে। আমি আল্লাহর কাছে মাফ চাওয়ার জন্য যখন আমার আদম হাত বাড়াইছে, ওই শয়তান ধোঁকা দিছে, সর্বপ্রথম ধোঁকা জান্নাতে, আমি আল্লাহ সর্বপ্রথম মাফ করলাম জান্নাতে। আল্লাহ মাফ করে দিলেন আদম আলাইহিস সালাম।